ভারত ও পাকিস্তানের কাঁটাতারের বিভেদ ছাপিয়ে আবারও আলোচনায় এক প্রেম কাহিনী। তবে এবার গল্পের সমাপ্তিটা মিলনের নয়, বরং আইনি বিচ্ছেদের। শিখ ধর্মাবলম্বী সর্বজিৎ কৌর থেকে নূর ফাতিমা হয়ে ওঠার এই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে 1946 সালের ফরেনার্স অ্যাক্ট। নিজের ভালোবাসা নাসির হোসেনের ঘর ছেড়ে আজ এক প্রেমিকাকে দাঁড়াতে হচ্ছে ওয়াঘা সীমান্তের জিরো পয়েন্টে। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 10 বছর আগের। 2016 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ভারতের সর্বজিৎ আর পাকিস্তানের শেখপুরার নাসির হোসেনের। দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব একসময় রূপ নেয় গভীর ভালোবাসায়। সেই ভালোবাসার টানেই গত বছর 4 নভেম্বর গুরু নানকের 556তম জন্মবার্ষিকীতে যোগ দিতে 10 দিনের ভিসায় পাকিস্তানে যান সর্বজিৎ। কিন্তু 10 দিনের সেই সফর যে সারা জীবনের বন্ধনে রূপ নেবে তা হয়তো অনেকেই ভাবেনি। পাকিস্তানে গিয়েই সর্বজিৎ ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন নূর ফাতিমা এবং মাত্র 10,000 রুপি মোহরানায় বিয়ে করেন নাসিরকে। আদালতে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দেন, কোনো জোর জবরদস্তি নয়, বরং নিজের ইচ্ছাতেই তিনি নাসিরকে বিয়ে করেছেন এবং আমৃত্যু পাকিস্তানেই থাকতে চান। কিন্তু ভালোবাসার জোর থাকলেও আইনের কাছে তিনি আজ নিরুপায়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পাকিস্তানি রেঞ্জার্স তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। নূর ফাতিমার আইনজীবী আহমেদ হাসান পাশা জানিয়েছেন, বর্তমান আইনি জটিলতায় তাকে ফিরতেই হবে ভারতে। তবে এটিই গল্পের শেষ নয়। প্রয়োজনীয় সব আইনি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তিনি আবারও স্পাউস ভিসায় ফিরবেন তার স্বামীর কাছে, এমনটাই প্রত্যাশা নূর ফাতিমার। আজ ওয়াঘা সীমান্তে পতাকা নামানোর কুচকাওয়াজের পর তাকে হস্তান্তর করা হবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে। সীমানার এপারে চোখের জল আর ওপারে অনিশ্চয়তা। এভাবেই ইতিহাসের পাতায় যুক্ত হলো আরও এক সীমান্ত ছাপানো প্রেম কাহিনী। মাসুদ হাসান, বাংলা টিভি।